ভারতের 26 লাখ এখানে তারা চাকরি করে, তারপরে এখন আর হিসাব দিতে পারে না। সেই বিদ্যুতের চুক্তিটা কিন্তু সেটা বলে যে মোদি নাকি নির্দেশ দিয়ে টেলিফোন করে হাসিনাকে এটা বলছে, চুক্তি করতে বাধ্য করছে। ইলিশ পাঠাবে না, তারপরে আবার ইলিশ পাঠিয়ে দিচ্ছে। আমাদের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলছিলেন যে আমাদের মানুষকে না খাওয়াই আমরা ইলিশ পাঠাবো না। সেই চুক্তিটা কিন্তু পর্যালোচনা হলো না, বাতিল তো দূরে থাক, আমরা তো আশা করছিলাম সেই চুক্তি বাতিল হবে। ভারতের কূটনীতিকের সাথে জামাতের আমিরের সাক্ষাৎ, এই বিষয়টা জামাত, এই ভারত বা এই যে বিজেপি এগুলোর সাথে নতুন তাদের যোগাযোগ না। 90-এর দশকেও মতিউর রহমান নিজামীর নেতৃত্বে একটা প্রতিনিধি দল তারা ভারতে গিয়ে বিজেপির সাথে তারা সাক্ষাৎ করেছিল, সেটা রেকর্ড আছে, এগুলো দেখা সাক্ষাৎ করেছে। অর্থাৎ বিজেপি জামাত সম্পর্ক পুরনো সম্পর্ক। 2 নম্বর কথা হলো যে এখানে দেখেন, এখানে এক ধরনের যে ভারত বিরোধিতা, উগ্র ভারত বিরোধিতা, এটা একটা হলো যে ভারত একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে আমরা ভারতের বিরোধিতা করি, আমরা বামপন্থীরা, আমাদের পার্টি। আর এরা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির থেকে তারা ভারতের বিরোধিতা করে। দুইটা মোটেও কিন্তু এক না। তাহলে সাম্রাজ্যবাদী ভারত মানে সাম্রাজ্যবাদী অপরাপর শক্তির মতোই তারা পার্শ্ববর্তী দেশ বা দুর্বল দেশের উপরে তারা লুণ্ঠন করবে, আগ্রাসন করবে, তাদের উপরে কর্তৃত্ব করবে। আর সাম্প্রদায়িকতার দৃষ্টিকোণ থেকে ভারতকে দেখা মোটেও যৌক্তিক না। জামাতে ইসলাম এবং ইসলামী দলগুলো তারা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে ভারতের সাথে দেখেন যারা আজকে কথায় কথায় এখানে এই যে নানা ধরনের সংগঠন এখানে গজিয়েছে, তারা এখানে দিল্লি না ঢাকা এটা স্লোগান দেয়, ইনকিলাব জিন্দাবাদ এগুলো স্লোগান দেয়। দিলে ইনকিলাব জিন্দাবাদ বামপন্থীদেরই স্লোগান, কমিউনিস্টদের স্লোগান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান, তো সেইটা তারা দেয়। তো এখানে এরকম অনেক স্লোগানই কিন্তু বামপন্থীদের এখন ইসলামপন্থীরা বলেন বা দখল করতে আর কি। হ্যাঁ, তো এখন এই যে দিল্লি না ঢাকা এই যে 24-এর আগে এই অভ্যুত্থানের পরে এটা শুরু করলো, আগে ছিল মস্কো না ঢাকা। হ্যাঁ, এখন এই যে দিল্লি না ঢাকা এটা যারা স্লোগান দিছে, এখন 24 জানুয়ারির নির্বাচনের আগে জিএম কাদের সাহেব দিল্লিতে গিয়েছিলেন ভারতে। সেখান থেকে ফিরে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলো যে কি কথা হয়েছে, তিনি বললো যে না, বলতে মানা আছে, নিষেধ আছে। এটা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠছিল। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কিন্তু এখন এই যে জামাতের আমির যে কূটনীতিকের সাথে দেখা করলো এবং রয়টার্সের সাথে সাক্ষাৎকার, রয়টার্স জিজ্ঞেস করার পরে কিন্তু তারা বলছে, নিজের থেকে বলে নেই, তখন বলছে যে তারা গোপন রাখতে বলছে। এটা তার মানে জিএম কাদের এবং এই জামাতের আমির শফিকুর রহমানের সাথে এটার পার্থক্যটা হলো কি, যে ভারত মানা করছে এই জন্য বলবে না জিএম কাদের, ভারত গোপন রাখতে বলছে এই জন্যে শফিকুর রহমান জামাতের আমির তিনি এটা গোপন রেখেছে। রয়টার্স জানানোর পরে, ডিসক্লোজ করার পরে সে ডিসক্লোজ করছে। আর যারা এই যে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে এই যে দিল্লি না ঢাকা স্লোগান দেন, তারা আজকে কই? এই জিএম কাদেরের সময় যখন করলেন, এখন কেন বলেন না এই শফিকুর রহমানের এই কথাটা? 2 নম্বর কথা হলো যে এই গত 1 বছরে কিন্তু আমাদের দেশের ভারত থেকে যে আমদানি প্রবৃদ্ধি সেটা কিন্তু বেড়েছে, তার আগের বছরের তুলনায় কিন্তু আমদানি প্রবৃদ্ধি বেড়েছে। তার মানে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য কিন্তু এটা ঠিকই চলবে, কারণ প্রতিবেশী দেশ, সেটা তো তার সাথে আমি প্রতিবেশী তো বদলাইতে পারবো না। তাহলে তার সাথে সমতার যে সম্পর্ক, সমমর্যাদার যে সম্পর্ক, সেই সম্পর্কটা রাখতে হবে। তাহলে তার জন্য কিন্তু নিজের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটা শক্ত রাখতে হবে, নিজের রাজনৈতিক যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞাটা রাখতে হবে। দেখেন ভারতের বিরুদ্ধে এত কথা বলছে, এই সরকারও বলছে, আমাদের আসিফ নজরুল সাহেব তিনিও বলছেন যে ভারতের 26 লাখ এখানে তারা চাকরি করে, তারপরে এখন আর হিসাব দিতে পারে না, এগুলো বলছে। ইলিশ পাঠাবে না, তারপরে আবার ইলিশ পাঠিয়ে দিচ্ছে। আমাদের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলছিলেন যে আমাদের মানুষকে না খাওয়াই আমরা ইলিশ পাঠাবো না, কিন্তু ঠিকই কিন্তু ইলিশ পাঠিয়ে দিছে। দেখেন যে আদানির সাথে যে বিদ্যুতের চুক্তিটা হলো, সেইটা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বেশি দামে তাদের কাছে বেসরকারি যতগুলো বিদ্যুৎ কাছ থেকে বিদ্যুৎ আমাদের সরকার কিনে, তার মধ্যে এই আদানির কাছ থেকে সবচেয়ে বেশি দামে সেখান থেকে কিনে। সেই বিদ্যুতের চুক্তিটা কিন্তু সেটা বলে যে মোদি নাকি নির্দেশ দিয়ে টেলিফোন করে হাসিনাকে এটা বলছে, চুক্তি করতে বাধ্য করছে। সেই চুক্তিটা কিন্তু পর্যালোচনা হলো না, বাতিল তো দূরে থাক, আমরা তো আশা করছিলাম সেই চুক্তি বাতিল হবে। এই অসম চুক্তি, জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি, সেটা বাতিল না করে বরঞ্চ পর্যালোচনাটা পর্যন্ত করলো না।